हे गाइस अस्सलाम वालेकुम एंड वेलकम बैक टू आवर चैनल। आज मैं चले এসেছি তোমাদের সামনে একটা নিউ ব্লগ। এখন তোমরা বলবে আমি রাতের বেলা শুয়ে পড়েছি, এখন কেন ভিডিও স্টার্ট করছি? কারণ কালকে আমি আদেও কি ইন্ট্রো দিতে পারবো, তাই জন্যই আমি আজকে ভাবলাম যে রাত্রিবেলা আমি ভিডিওটা স্টার্ট করে দিই। জানি এখন তোমরা কিছুই বুঝতে পারছো না ব্যাপারটা কি হচ্ছে, কারণ কালকে আমাদের সকাল সকাল বেরিয়ে পড়তে হবে বর্ধমানে যাওয়ার জন্য। আমার নানি বর্ধমানে ভর্তি আছে, আমার নানির বল ভিডিওটারে পাথর হয়েছে। তোমরা আমাকে যতটা হ্যাপি দেখছো ততটা কিন্তু আমি হ্যাপি ছিলাম না। কালকে যেহেতু সকাল সকালে আমাদের বেরিয়ে পড়তে হবে, তাই জন্য আমি ভাবলাম যে এখনই ভিডিওটা আমি স্টার্ট করে দিই। আর আজকে বিকেলে 5টার সময় আমার নানি অপারেশন হয়ে গেছে, বাট আমাদের দেখতে দেবে না, কারণ যারা রাত্রের বেলায় থাকবে তাদেরই শুধুমাত্র দেখতে দেবে। তাই জন্য আমরা কালকে সকাল সকাল বেরিয়ে পড়বো, কারণ 10টা থেকে 11টা অবধি দেখাই। তাই জন্য আমরা বেশ সকাল সকাল বেরিয়ে পড়বো, ট্রেন ধরতে হবে আর করতে হবে, তো তাই জন্য ওখানে কি দরকার হয় বসবো, বাট একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়বো। জানি না কালকের ভিডিওটা কেমন কি দেখাবো, তো তোমরা কিন্তু দেখতে থাকবে অবশ্যই, যতটা পারবো চেষ্টা করব দেখানোর। আমি কিন্তু খুবই টেনশনে ছিলাম, কারণ আমার নানি কেমন আছে, কি করছে না করছে। তো চলো এখন শুয়ে পড়ি, কেয়ার করা যাবে, সকাল সকাল তো নানিকে দেখতে যাবো। তো চলো এখনকার মতো সবাইকে গুড নাইট। এখন গাইজ আমি রেডি হয়ে বেরিয়ে পড়িনি, মানে রেডি হয়ে গেছে। জানি না আমার ভয়েসটা কেমন কি শুনতে পাচ্ছ, যদি না শুনতে পাও আর কি আর করার আছে, আমি কারণ সকালে জোরে কথা বলতেও পারছি না। তো যদি না শুনতে পাও এখানে আমার ভয়েস রেকর্ডিং দিতে হবে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তোমরা এখন বলবে আমি হসপিটাল যাচ্ছি, কেন জিন্স টপ পরে যাচ্ছি? অনেকেই বাজে কমেন্ট করবে বা নেগেটিভ কমেন্ট করবে, কারণ আমাদের হসপিটাল থেকে বর্ধমান থেকে এসে আমাদের নানি বাড়ি যেতে হবে, তাই জন্য অত চেঞ্জ করার থেকে যদি যেতে লেট হয়ে যায় নানি বাড়ি, তো তাই জন্য আমি জিন্স টপ পরে চলে যাচ্ছি, একবারে এসে জিন্স টপ পরে চলে যাবো। তো তাই জন্যই, নাহলে কিন্তু আমি জিন্স টপ পরতাম না। চুলটা কথা আমি তাড়াতাড়ি করে যাই না, কেমন হয়েছে একটু খারাপ হতে পারে, বাট তাড়াতাড়ি করে যেমন পেরেছে করেছি। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগবে। বর্তমানে গিয়ে জানি না কেমন কি ভিডিও করতে পারবো, আমি হসপিটালে ঢুকে করতে পারবো না, বাট যেটুকু থাকবো করার চেষ্টা করবো। তো চলো দেখতে থাকো। মেন এখন তোমাদের বলা হয়নি যে কটা বেজে গেছে, এখন বেজে গেছে 6:45। তো চলো এখন তাড়াতাড়ি করে যাওয়া যাক, 7টায় আমাদের ট্রেন আছে। প্রচণ্ড লেট হয়ে গেছে, আর আজকে তাও কুয়াশা সেরকম নেই, কিন্তু দেখতে পাচ্ছ মেঘটা, আজকে কিন্তু কুয়াশা সেরকম নেই, নাহলে প্রচণ্ড কুয়াশা থাকে। এইগুলো শুদ্ধ দেখা যায় না, ওইদিকেও কুয়াশা নেই, একটু আছে। তো তারপরে আমরা বাড়ি থেকে বেরিয়ে আমরা চাও খাওয়ার সময়টা পাইনি, কারণ এদিকে ট্রেনে লেট হয়ে যাচ্ছিলো, তাই জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম। তো তারপরে একটা চায়ের দোকান দেখে আমরা এখানে চা খেতে লেগে গেছি। প্রথমে একটা বিস্কুট নিয়ে নিয়েছি, তো প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়ে গিয়েছিলো, কী আর করবো, যেহেতু বাড়ি থেকে চা খেয়ে আসিনি, তো তাই জন্য ভাবলাম যে চলো এখানেই চা খেয়ে নিই। আর এরকম বাইরে কুয়াশা হালকা হালকা, আর চা খেতে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো এখন বিস্কুটটা খেয়ে নিই। এখন কে কে এসছে আমার সঙ্গে সেটাও বলে দিই। আমার দাদা এসছে আর আমার মা এসছে। তো তারপরে যে এখন এই বিস্কুটটা খেয়ে নিচ্ছি, বিস্কুটটার নাম আমি জানি না, তো চায়ের দোকানে অনেক রকমের বিস্কুট থাকে তাই না। আর এইখানে মেন দেখতে পাচ্ছ চায়ের ভাঁড়ে, মানে মাটির কাপে আর কি। তো তোমাদের কার কার মাটির কাপে চা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো মানে সব থেকে বেস্ট লাগে, আর হালকা হালকা ওয়েদারে আমি তো চারদিক দেখতে দেখতে খাচ্ছিলাম, তো আমার বেশ ভালো লাগছিলো। তো চলো এখন চাটা খেয়ে নিই। তো চাটা খেতেও টেস্টটা কিন্তু দারুণ ছিল, আর বাইরের চা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, আর চাটা বেশ গরম গরম খেতে কিন্তু তাই জন্য ভালো লাগছিল। আর ভিডিওটা আপলোড করতে আমার একটু দেরি হয়ে গেল, কারণ কালকে আমার ভিডিওটা, আজকে আমি এসেছি নানি বাড়ি, তো নানি বাড়ির ভিডিও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন চাটা আগে খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। আর চাটা টেস্টে কেমন ছিল সেটা তোমরা আমার রিভিউ দেখে বুঝতে পারছো, বেশ টেস্টি ছিল। তো তারপরে আমরা চলে এলাম, মানে ওই স্টেশনের পাশেই একটা দোকানে আমরা চা খাচ্ছিলাম। তারপরে যে স্টেশনে চলে আসছি, তো এবার টিকিট কেটে আমরা ঢুকে পড়বো বলতে ট্রেনে চেপে পড়বো। তো এই যে এখানে আমার দাদা টিকিট কেটে নিচ্ছে। তো চলো এবার এই যে সামনে থেকে একটু দেখে দিচ্ছি যোগগ্রাম স্টেশন। তোমাদের বলাই হয়নি যে আমরা কোথায় স্টেশন। তো যোগগ্রাম কিন্তু আমাদের বাড়ি থেকে প্রায় 5 মিনিটের রাস্তা, নয় 3 মিনিটের মতো। তো তারপরে এই যে দেখতে পাচ্ছ যোগগ্রাম স্টেশন। তো আমরা নিচেতে যাচ্ছি না, কারণ একটা ট্রেন আসছিলো, তো তাই জন্য আমরা ভাবলাম চলো ওপর দিয়ে যাওয়া যাক, আমার একটু ভিডিও শ্যুট করা হয়ে যাবে। তো চলো এখন ওপর দিয়ে যে দেখতে পাচ্ছ যাচ্ছে, এখানে একটু গাছটা ছিল তাই আমি একটু স্টাইল করছিলাম, এই যে দেখতে পাচ্ছ। তো চলো এবার যাওয়া যাক, তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। আর উপরের সিঁড়িগুলো কিন্তু বেশ সুন্দর ছিল, আর উপর দিয়ে যাচ্ছি তো পুরো কুয়াশাগুলো মানে সব একসাথে দেখা যাচ্ছিলো, আমি জাস্ট ওয়াসাম ফিল করছিলাম।
তো দেখতে পাচ্ছ এখানে অনেক কুয়াশা, আর এই যে ট্রেন লাইন, আর এখানে দেখতে পাচ্ছ যোগরাম স্টেশন দিয়ে আছে, লেখাই আছে। তো চল আমার সব মানে ভিডিও আমার মানে সব ভয়েস রেকর্ডিং দিয়ে আমার পক্ষে সম্ভব নয়, তো তাই জন্য তোমরা জাস্ট একটু দেখে নাও। তো এই যে আমি ওপর থেকে চলে এলাম নিচে, মানে এই পারে। তো এটা এখন চলে আসছে। আর এই যে পাশে দেখতে পাচ্ছ পুরো শালুক ফুল বলতে পদ্ম পাতা, হ্যাঁ পদ্ম পাতা গাদা ছিল। তো দেখতে জাস্ট অসম, অনেক সুন্দর লাগছিল আর কি। আর কয়েকজন লোক মানে ওইগুলো তুলছিল, তো জানি না। তো তাই জন্য আমি তোমাদের সাথে, যেহেতু ট্রেন চলে এসেছিলো, তো তোমাদের আমি ওটাই শেয়ার করছিলাম। যেহেতু ট্রেন চলে এসেছিলো তাই জন্য আমি তোমাদের ভালো দেখাতে পারিনি যে শালুক ফুল কীভাবে তুলছে না তুলছে। তো এই যে আমাদের ট্রেন ছিল 7:36, আর তার একটু আগেই ঢুকে পড়েছিল ট্রেনটা। আমরা তো তাড়াতাড়ি এসেছি, ভালো হয়েছে, কারণ আমরা যদি 36-এর 1 মিনিট আগে আসতাম না, তাহলে আমরা কিন্তু ফেঁসে যেতাম, কারণ ট্রেন ততক্ষণে চলে যেত। তো ট্রেনটা একটু আগেই চলে এসেছিলো, কারণ তখন বেজেছিল 7:26 এরকম ছিল, বা 27 এরকম হবে, আমি ঠিক টাইমটা দেখিনি। তো এই যে চলে এসেছি, আর বেশিক্ষণ ট্রেনটা দাঁড়াবে না, তাই জন্যে বেশি ওয়েটটা করে ট্রেনটা থামার সঙ্গে সঙ্গে উঠে পড়েছিলাম। এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন ট্রেনের মধ্যে উঠে পড়ছি। তো এখন আমি সিট খুঁজছিলাম যে কোথায় বসবো। আমার না ট্রেনের মধ্যেও কোথায় বসবো, ঠিক কোন জায়গাটা ভালো লাগবে সেটা দেখি আমি কিন্তু বসেছি। আর এই যে দেখতে পাচ্ছ ট্রেন স্টার্ট হয়ে গেছে। এখন আমি কি কথা বলছিলাম আমার নিজেরও মনে নেই। তো এই যে দেখতে পাচ্ছ, আর তার পাশ দিয়ে পুরো সেম একটা ট্রেন যাচ্ছিলো, মানে আমাদের মতোই ট্রেনটা দেখতে। তো তারপরে দেখতে পাচ্ছি এখানে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আর কি, চালু করে দিয়ে যাবে, ছেড়ে দিয়েছে ট্রেন। তোমরা একটু জাস্ট ভিডিওটা দেখে নাও। আমরা ভেবেছিলাম 8:30টায় ট্রেনটা যাব, বাট আমরা একটু তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। ভাবলাম যে চলো একটু 7:30টায়, যেহেতু ট্রেনটা আছে, মানে 8:30টায় ট্রেনটা ছিল, বাট আবার 7:30টায় ট্রেনটা হয়ে গেছে, তাই জন্য আমরা চলে আসছিলাম। বাট কী হলো, মানে মশাগ্রামে এসে থেমে গেল, মানে মশাগ্রাম থেকে আর যাবে না। তো তারপরে আমরা আবার কি করব, আবার অন্য ট্রেন ধরতে হবে। এখানে দেখতে পাচ্ছি একটা এক্সপ্রেস ট্রেন গেল। তো আমি ভাবতেও পারিনি যে এক্সপ্রেস ট্রেন আমি নিজেও দেখতে পারবো। তো যদি কোনো দিন আমার অকাত হয় তাহলে আমি অবশ্যই চাপবো ট্রেনে, আর তোমার সাথে শেয়ার করব। তো চলো, এখন এক্সপ্রেস ট্রেনটা চলে এসছে। তো দেখতে পাচ্ছ একটা লোক মানে সবুজ সিগন্যাল দেখালো। তো তারপরে এই যে আমাদের এখন নতুন একটা ট্রেন ধরে আমরা চলে এলাম বর্ধমান। তো তারপরে আর তোমার সাথে ভিডিও কন্টিনিউ করা হয়নি, আমরা একটা নতুন ট্রেন ধরে নিয়েছিলাম। তারপরে আমরা এই যে চলে এসেছি বর্ধমান, আর এখানে এসে খাবো আমরা ঝালমুড়ি। আর আমার ঝালমুড়ি খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না, বাট আমি একটুখানি খাবো, বাকিটা আমার মাকে দিয়ে দেবো আমি। আমরা পৌঁছে গিয়েছিলাম 8টা, মানে 8:30টার সময় আমরা এখানে পৌঁছে গেছিলাম। তো চলো এবার আমরা ঝালমুড়িটা খেয়ে নিই, তারপরে আমি যাব লিফটে চাপবো। সামনে দেখতে পাচ্ছ লিফট আছে। আর আমি এই যে এখান থেকে একটা চিপসও লেজও কিনে নিয়েছি আর কি। তো এটার প্রাইস নিয়েছিল 10 টাকা। তো মানে এখানে সব 10 টাকারই সব জিনিস, কি আর বলবো। তো চলো এখন আমি চিপসটা খেয়ে নিই। তো ওরা ঝালমুড়ি খাচ্ছে, আমি একটুখানি ঝালমুড়িটা খেয়েছি, বাট বাকি দিয়ে দিয়েছি। তো এখন আমি খাবো এই যে চিপসটা। তো চলো খেয়ে নিই গাইস। তো এই যে এখন চিপসটা খেয়ে নিচ্ছি। তো
একদিকেও ভালো লাগছিল না, ভিডিও কোয়ালিটি খুবই বাজে এসছে এইখানটায়। তো আমি বুঝতেই পারিনি, তাই আমি পাই করে ঘুরিয়ে যাচ্ছি যে কোনখানটায় ভালো আসবে না আসবে। তো তারপর চলো এই যে খেয়ে নিয়েছি, এবার মানে খাচ্ছি এখন চিপ লেসটা। তো চলো এখন এটা খেয়ে নিই, তারপরে যেতে হবে। আমরা 8:30টায় চলে এসেছি, এখন আমাদের কাছে অনেকটাই টাইম ছিল। তো আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি, কারণ আমরা দরকার বসবো বাট ইয়ে করবো না। এখানে লেখা ছিল ওয়েলকাম টু বর্ধমান রেল স্টেশন। তো চলো এই যে চলো বলছি। তো এইখানে দেখবে আমি লিফটে ভাবলাম যে আমার চাপার খুবই ভালো লাগে চাপতে, বাট কি জানো এখানে আমি চাপতে গিয়ে প্রচণ্ড পরিমাণে ভয় পাচ্ছিলাম। তো দেখতে পাচ্ছি এখানে আমি বলছিলাম না চাপবো না, আমার সাথে কেউ চাপ না, আমার চাপবো না। আমার দাদাকে বলছিলাম চাপ, বাট আমার দাদা বলছিল না চাপ না চাপ, কিন্তু আমি খুবই ভয় পাচ্ছিলাম। তো তারপরে আমার একটু সাহস হলো, ভাবলাম যে চলো চেপেই পড়ি। তো তারপরে কী আর করবো, ভাবলাম যে চেপে পড়ি। তো তারপরে চেপে পড়লে আমি প্রচণ্ড ভয় পাচ্ছি, মানে চেপে পড়লে আর ভয় লাগে না, আবার সেই লাভার সময় ভয় লাগে। তো তারপরে আমি লিফট থেকে লেবে পড়লাম, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি লিফটে চাপতে একটু ভয় পাই, তোমরা কারা কারা ভয় পাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি হচ্ছে এরপর থেকে আমি আর ভয় পাবো না। তো এখানে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে একটা ট্রেন আসছে, জাস্ট আমি বুঝতে পারি যেটা কী, মানে এমনি হচ্ছে এমনি ট্রেন, বাট আমার দাদা বললো যে না এটা এমনি কোনো ট্রেন নয়। তো কী ট্রেন তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি নিজেও জানি না, ঠিক আছে। তো চলো এখন যাওয়া যাক। তো তারপরে আমরা স্টেশন থেকে একটা ট্রেন বলতে টোটো ধরলাম। তো সেখান থেকে তারপরে আমরা চলে যাচ্ছি এখন হসপিটালে। তো হসপিটালটার নাম ছিল পারিজাত হসপিটাল। তো চলো এখন যাওয়া যাক, জানি না ভেতরে কেমন কী, জানি না আমি ওখানে গিয়ে কেমন কি ভিডিওস মানে করবো, তোমার সাথে শেয়ার করবো। তো যাই হোক একটু চেষ্টা করেছি, যাই হোক বলছি। তো তারপরে এখানে এসে আমরা মানে নার্সিংহোমের ভেতরে এখনও ঢুকিনি, কারণ 9টা বাজছিল তখন, 10:30টার সময় ঢুকতে দেয়, তার আগে দেবে না। তো এখানে আমি একটু নানার সাথে পাশে বসে গল্প করছিলাম। আমার পাশে যে মেয়েটা আছে দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে আমার খালার মেয়ে। তো এখানে নানার সাথে একটু গল্প করছিলাম আর কি। তো খুব এনজয় হচ্ছিলো, এনজয়কে আমার পাশাপাশি নানির জন্য খুবই মন খারাপ করছিল। তো এখানে দেখতে পাচ্ছ হসপিটালটা, তোমরা দেখতে পাচ্ছ হসপিটালটা ছিল 5তলা। তো তোমরা গুনে না 1 2 3 4 5 করে। তো চলো আমরা টোটো করে যেতে চলে এসেছি। তারপরে নানির সাথে দেখা করে আর করে সেগুলো আমি তোমার সাথে ভিডিও মানে ক্যামেরা অ্যালাউ ছিল না, তার পাশাপাশি আমি দেখানোর সেরকম সময়ও পাইনি। তো তারপরে আমরা অনেকক্ষণ পর প্রায় আমরা এসেছিলাম এখানে 12:30টার দিকে। তো তারপরে আমরা চলে এসেছিলাম হোটেলে একটা খেতে, আমার নানা মানে ভাত খাওয়ার জন্য এনেছিলো। তো নানা খাওয়াচ্ছিল, এখানে আমার খালার মেয়ে দেখতে পাচ্ছি, আমরা খুব এনজয় করছিলাম পাশাপাশি বসে। তো এখানে আমাদের দিয়ে চলে গেল একটা আন্টি মানে ভাত। তো ভাতে কী কী মেনু ছিল অবশ্যই তোমার সাথে শেয়ার করবো। ভাতে ছিল এই যে গরম গরম ভাত, খেতে খুবই ভালো লাগে। আর নানা খাওয়াচ্ছে বলে কথা, গাইস খাবো না বলে। তো এইখানে আমরা একটু এনজয় করছিলাম, মানে ভাত খাওয়ার থেকে বেশি আমরা কথাই বলে যাচ্ছিলাম। তো চলো এবার ভাতের মেনুটা বলে দেওয়া যাক। ডিম আলুর ঝোল ছিল, তারপরে পুঁই শাক রান্না ছিল আলু দিয়ে, তারপরে ছিল আলু পোস্ত, আর ছিল ডাল, আর সামনে ছিল কাঁচা লঙ্কা। তো সেইটা নিয়ে আমার খালার মেয়ে বলছিল তুই কাঁচা লঙ্কা তোর সামনে রেখেছে, তুই খা। তো এরকম করছিল আর কি, একটু মজা করছিলাম অনেক দিন পর। তো তারপরে এই যে এখন খাচ্ছি, আমি ভাতটা খেয়ে নিচ্ছি। তো অনেকটাই প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিলো, যেহেতু আমরা 10টার সময় কিছুই খাইনি। ওই জায়গায় একটু ঝালমুড়ি, আমি তো ঝালমুড়িটাও খাইনি, লেস কি আর পেট ভরে থাকি। তো তারপরে আমরা ওইটা খাওয়ার পর আমরা ওই তাড়াতাড়ি করে আমরা টোটো ধরে তাড়াতাড়ি চলে এলাম, আমরা তাড়াতাড়ি ট্রেনটা ধরবো বলে বাড়ি যাওয়ার জন্য। তো তারপরে কী আর করবো, মানে আমাদের 1 সেকেন্ডের জন্য ট্রেনটা হাতছাড়া গেলো, মানে আমরা এসে মানে সিঁড়ি থেকে লাফছি আর তখনই ট্রেনটা ছেড়ে গেল। বাট তাই জন্য আমরা চাপতে পারলাম না, অত রিস্ক নিয়ে চাপলাম না, যদি পড়ে যায়। তো তাই জন্যে আমরা এখানে এখন বসে থাকতে হবে 1 ঘন্টার মতো। আর এখানে আমি কিনে নিয়েছিলাম লিমকাটা আমার খালারা খেয়েছে, মারা খেয়েছে। আর এই যে আমি যেহেতু লিমকা খাই না, তাই জন্য এখানে আমি ফ্রুটি কিনে নিয়েছিলাম। তো এখন বসে বসে ফ্রুটি খাচ্ছি না, 1 ঘন্টা অপেক্ষা করতে হবে। আমার তো মানে বোরিং ফিল করছিলাম, কী আর বলবো, ওইখানে থাকলে তার থেকে ভালো হতো। তো যাই হোক, কী আর করা যাবে, 1 ঘন্টা তো স্টেশনে বসে কাটাতে হবে, আর বসারও সেরকম জায়গা পাইনি বর্ধমানে। তো এখানে দেখতে পাচ্ছি এখানে একটা মালগাড়ি যাচ্ছে, কেমন মালগাড়ি দেখতে তোমরা বুঝতেই পারছো, যেহেতু আজকেই আমাদের বেরোতে হবে নানি বাড়িতে গিয়েই। তো তাই জন্য এখান থেকে একটা গজা কিনে নিলাম মামাদের জন্য আর কি। তো মামাদের সাথে আমরাও খাবো, আমিও খাবো। তো এই যে এখানে একটা গজা কিনে নিলাম, গজাটার দাম ছিল 10 টাকা। তো তারপরে এই যে 15 টাকা ছিল, 15 টাকা নাই 20 টাকা ছিল। তো এরকমই আমি করছি, মানে কী করবো, এখন বসে বসে দেখছি যে কখন ট্রেন আসবে। বাট আমার তো সময় ছিল না যে এখন 1 ঘন্টা, আর আমি ভিডিও করছি, তার সামনে দিয়ে একটা কাকু চলে গেলো ঝালমুড়িওয়ালাটা। তারপরে আমরা অনেকক্ষণ পর ট্রেন পেলাম। তো এইখানে তোমাদের বলছিলাম যে ট্রেন পেয়ে গেছি, বাট আমার ভয়েস তো শোনাই যায়নি গো, কারণ স্টেশনে কখন ট্রেন আসবে না আসবে সেইগুলোই বলা হচ্ছিলো। তো তারপরে দেখতে পাচ্ছ আমার চুলের আর মুখের অবস্থা কী পরিমাণে দেখতে কেমন লাগছে আর কি, তাই না, ভূতনি লাগছে। তো কী আর করা যাবে গাইস, তো এরকম তো মানে এত জার্নি করে যে যাচ্ছি আসছি, তো এরকম হয়তো হয়ে যাবেই। তো অনেকক্ষণ অপেক্ষা করছিলাম, তার জন্য ভাবছিলাম কখন বাড়ি যাব। তো এখনও ট্রেনে আমাকে প্রায়
20 মিনিটের মতো এখানে এখনও ট্রেনে বসতে হবে। তো 20 মিনিট পর ট্রেনটা ছেড়ে দিয়েছি আর আমরা বর্ধমানকে বাই বাই করে চলে যাচ্ছি, তো মানে বাড়ি। তো তারপরে এখানে দেখতে পাচ্ছ কত মানে ওই কী বলে রেল লাইন ভুলে গেছিলাম। তো এই যে এখন চেপে পড়েছি। তো প্রচণ্ড পরিমাণে রোদ ছিল আর একটু যখন যাচ্ছিলো একটু হাওয়া হচ্ছিলো, তো তার জন্য একটু ভালো লাগছিলো। তো চলো এখন আমাদের তো আবার বাড়ি গিয়েই আমার নানি বাড়ি যেতে হবে, সেই ভিডিওটা তোমাদের একটা অন্য ভিডিওটা শেয়ার করব। তারপর অনেকক্ষণ বসার পর দেখলাম যে কাঠি ভাজাবেলা চলে এসেছে, তো তারপরে এখান থেকে আমি 10 টাকার কাঠি ভাজা নিয়ে নিলাম। তো তারপরে এই যে দেখতে পাচ্ছ কাঠি ভাজা এখন বাড়ি গিয়ে খাবো, এখন আর খাচ্ছি না কারণ সামনে চলেই এসেছিলাম বাড়ি। তো তারপরে এই যে ট্রেন অনেকক্ষণই ছেড়ে দিয়েছে আর এখানে আমি কি আর করবো, মানে বোরিং ফিল করছিলাম ট্রেনে বসে বসে, বাট ভালোও লাগছিলো একটু। তো এখন মানে ট্রেনটা কিন্তু বেশি ভিড় ছিল না, বাট আমরা যখন যাচ্ছিলাম মানে মশাগ্রামে লাফিয়ে দিয়েছিল, তারপরে যে ট্রেনটা আমরা ধরেছিলাম মানে একটা ভিডিওকে একটা পা সরানোর জায়গা পাবে না তোমরা, এত পরিমাণে ভিড় ছিল। তো যাই হোক অনেকক্ষণ পর আমরা ওই ট্রেন থেকে নেমে আবার তো বর্ধমান গেলাম। তো তখন তাই জন্য আমি ভিডিও শেয়ার করতে পারিনি তোমাদের, সেটা মেন বলাই হয়নি, আমি ভুলে গেছিলাম। তো ভুলে গেছিলাম বলতে মানে আমি তোমাদের ভয়েসটা করে আমি বলতে ভুলে গেছিলাম যে আমি কেন ওই ভিডিওটা অন্য ট্রেনে চেপে দেখাইনি, মানে মশাগ্রামে যে ট্রেনটা লেবেছিলাম। তো তাই জন্যই, কারণ প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, আমি ফোনটা কি বার করবো, চুরি হয়ে যাওয়ার মতো, আবার কি পা সরানোর জায়গা নেই। তো তারপর অনেকক্ষণ পর আমরা চলে এলাম যমুনা স্টেশন, তো নেমে পড়লাম। তো আমাদের স্টেশনে এবার একটু হ্যাপি, তো কারণ তো বাড়িতেও চলে এলাম অনেক ঝামেলার পর। তো জানি আজকে ভিডিওটা মোটেও মিনি ব্লগ হয়নি, বাট কি আর করা যাবে, যতটা পেরেছি শেয়ার করেছি, মিনি ব্লগের থেকে বড় হয়ে গেলেও কিছু করার নেই। তো এই যে দেখতে পাচ্ছ যোগগ্রাম স্টেশন, এখানে একটা ফুল গাছ ছিল দারুণ দেখতে, আরও একটা ফুল গাছ ছিল, সেটা তোমরা দেখে নেবে ভিডিওতে। তো এই যে কি সুন্দর লাল লাল ফুল ফুটেছে। তো তারপরে এই যে দেখতে পাচ্ছি এখানে লাল লাল ফুল ফুটেছে আবারও, তো এখানে পিঙ্ক ছিল এখানে লাল ছিল, ভুল বলে ফেলেছি। তো তারপরে এই যে আমরা চলে এসেছি স্টেশন, এখন পেরিয়ে নিচ্ছি, রেল স্টেশনগুলো পেরিয়ে নিচ্ছি। দূর থেকে দেখে মনে হয় কত ছোটো ছোটো, বাট অনেকটাই বড়। তো তারপরে এই যে এখন চলে আসছি, তো চলো এখন আবার এখান থেকে মোটরসাইকেলে করে বাড়ি যাব। তো মোটরসাইকেলটা আমাদের মানে জমা দেওয়া ছিল তো যাওয়ার সময়, তো এখন জমা থেকে করবো। তো চলো মানে নিয়ে নেবো মোটরসাইকেলটা, তারপরে বাড়ি চলে যাবো। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। নানি বাড়ি গিয়ে আবার কী ভিডিও করবো আমি নিজেও জানি না। তো চলো দেখতে থাকো, আর তোমরা আমার নানির জন্য প্লিজ একটু প্রে করো। তো চলো আজকের মতো সবাইকে আল্লাহ হাফিজ।